মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন ও কর্মী সভা করল পটাশপুর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে কয়েকশো মহিলা কর্মী সমর্থকদের নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন ও কর্মী সভা করল। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সবাইকে মিষ্টিমুখ করে আবির মেখে অকাল দোল পালন করলো। আরগোয়াল অঞ্চল তৃণমূল কার্যালয়ে এই অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা, উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানুষ রায়, ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মালবিকা প্রধান, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, নবকুমার পণ্ডা, মিতালি জানা কুইলা, মলয় রায় প্রমুখ। আপনাদের এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং এখানে যেটা দেখা গেল যে এক প্রকার অকাল হোলি বা দোল উৎসবে পরিণত হয়েছে এলাকা, কি কারণে? আগামী দিন যাতে বাংলার মানুষ সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, গত 8 তারিখ যে বাজেট ঘোষিত হয়েছে, জননেত্রী জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনমুখী বাজেট পেশ করলেন, স্বাভাবিকভাবে বাংলার মানুষ তার এই বাজেটকে বিপুলভাবে সমর্থন করেছেন। বিশেষ করে বাংলার মায়েরা যেভাবে উপকৃত হয়েছেন বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, তাদের এই উচ্ছ্বাস আবেগ আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ। দেখেছেন শত শত মহিলা একেবারে প্রায় 24 ঘন্টার নোটিশে আমরা এই অনুষ্ঠান করছি। স্বাভাবিকভাবে সকলে যদি বার্তা পেত তাহলে এই মাঠ ছাপিয়ে যেত। তো আজকের যতটা সম্ভব অধিক সংখ্যক মহিলা উপস্থিত হয়েছেন, কারণ তারা যেভাবে এই বার্তা পেয়েছেন যে আগামী দিনে তারা লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000 এবং প্রত্যেকটি প্রকল্প যেভাবে চালু থাকছে, সর্বোপরি কেন্দ্র সরকারের যে বঞ্চনা তার বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এমজি এনার্জিস থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে বঞ্চনার শিকার যারা হচ্ছেন তাদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। স্বাভাবিকভাবে বাংলার শুধু মহিলারাও নয়, আজকের মহিলারা বেশি করে হয়তো আনন্দিত হচ্ছেন, কিন্তু বাংলার সর্বস্তরের মানুষ এই বাজেটে খুশি। রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে এটা এক প্রকার তৃণমূলের মাস্টারস্ট্রোক, এর ফলে কিন্তু একটা প্রভাব পড়বে লোকসভা ভোটে। গত কয়েক বছর ধরে 2011 থেকে তিনি বাজেট পেশ করে আসছেন। প্রত্যেকটি বাজেট ঘোষিত হওয়ার পরে বাস্তবে কিভাবে রূপ নিয়েছে সেটা বাংলার মানুষ দেখেছে। তাই তৃতীয়বারের জন্য তিনি ক্ষমতায় এসেছেন অধিক সংখ্যক আসন নিয়ে। অতএব বিরোধীরা কুৎসা তাদের প্রচার নিশ্চিতভাবে করবে। সর্বোপরি আজকের যিনি আমাদের বিরোধী দলনেতা, তিনি বাংলার উন্নয়ন চায় না, বাংলার মঙ্গল চায় না। তাই তিনি যেভাবে কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন, তার জবাব 2024-এর লোকসভাতে তিনি থাপ্পড়ের মধ্য দিয়ে পাবেন। প্রত্যেকটি ভোট একটি করে থাপ্পড়ে পরিণত হবে। অপরেশ সাঁতরা, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও পটাশপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন এবং অকাল দোল উৎসবে মাতলেন, কি কারণে? দেখুন, আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা নেত্রী। তিনি মহিলা হয়ে যেভাবে মহিলাদের কথা ভেবেছেন, আমরা তো উনার রাজ্যত্বে সকলেই রাজা, আমরা সকলেই রাজা। আমরা যবে থেকে তিনি আমাদের ক্ষমতায় এসেছেন সেই 11 সাল থেকেই একটার পর একটা প্রকল্প মহিলাদের জন্যই ভেবেই যাচ্ছেন। কিভাবে মহিলাদের সুস্থ রাখা হয়, সুন্দর রাখা যায়, তার জন্যই তিনি আমার তো মনে হয় যে তিনি 18 ঘন্টা ওই মহিলাদের নিয়েই বেশি করে ভাবছেন। না হলে আজকে দেখুন 21 সালেই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা করে দিয়েছিলেন, তাতে আমরা খুবই খুশি ছিলাম। তারপরে তিনি এটা ডবল করে দিলেন, আমরা যেন আর আমাতেই নাই। আমরা এত খুশি, তাই দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, দিদিকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আরও বলছি যে এইভাবে যেন প্রত্যেকটা রাজ্যেই যদি আমাদের দিদির মতোই মহিলা থাকেন, তাহলে কোনো মহিলাকে আর রাতের ঘুম আর কাটবে না। প্রত্যেকটা মহিলা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আজকে আমাদের 50% আসনের সংরক্ষিত করে রেখে যে সম্মান দিয়েছেন তিনি, যে আমাদের রাজনীতির খোলা আকাশের নিচে নিয়ে গেছেন, অর্থনৈতিক স্বাধীনতা তো তিনি প্রথম থেকে এসে দিচ্ছেন এসএসজি গ্রুপের মাধ্যমে। তিনি সব দিক থেকে মহিলাদের যাতে কোনো ত্রুটি না হয়, স্বাস্থ্যসাথী কার্ডের মাথায় মহিলারা আজকে সব দিক থেকে, কত বলবো, প্রকল্প তো বলেই শেষ করা যাবে না। দিদি এত প্রকল্প করেছেন মহিলাদের জন্য, মহিলাদেরকে ভালো রাখার জন্যই। আমরা এই বললাম একটা কথায় যে দিদির রাজত্বে আমরা সবাই রাজা।
আমার নাম মালবিকা প্রধান, আমি পটাশপুর 2 ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।